11 বছরের বিয়ে, 13 বছরে সন্তানের মা হয়েছে। একটা বাচ্চার ভিডিও কয়েকদিন ধরে বিভিন্ন নিউজে দেখা যেতেছে। আবার এখন সে বাচ্চাটা তার বাচ্চার জন্য কোর্টের দ্বারস্থ হয়েছে, কারণ তার বাচ্চাটাকে নাকি কেড়ে নেওয়া হয়েছে। মানে তার শ্বশুরবাড়ি থেকে বাচ্চাটাকে কেড়ে নিছে। এখন কথা হচ্ছে, এই যে সমগ্র ঘটনাগুলা, এগুলা কি কারণে ঘটছে, কিভাবে এর সূত্রপাত হলো? এর সূত্রপাতটা যেমনটা সবাই জানেন, টিকটক থেকে হয়েছে। টিকটকের মাধ্যমে পরিচয়, টিকটকের মাধ্যমে প্রেম, তারপর বিয়ে, তারপরে বাচ্চা। 11 বছরে বিয়ে, 13 বছরে বাচ্চা। মানুষ বর্তমানে সস্তা জনপ্রিয়তার জন্য এই টিকটকে ভাইরাল হওয়ার জন্য ছোট ছোট ভিডিও তৈরি করে। আপনার সন্তানকে দেখে রাখার দায়িত্ব আপনার। আমি মনে করি এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনার পিছনে সম্পূর্ণ দায়ভার তার বাবা মার। আমার নিজেরও 2টা মেয়ে আছে। তো আমি কেন বললাম যে এই দেখে রাখার দায়িত্ব বাবা মার? যে বয়সে তার স্কুলে যাওয়ার কথা, সে বয়সে সে মোবাইলে টিকটক ব্যবহার করে এবং টিকটকে ভিডিও বানায় ভাইরাল হওয়ার জন্য। এই যে এই বয়সে একটা স্মার্টফোন তার হাতে যে তুলে দিছে, সে তো নিজের টাকা কিনতে পারে নাই। সে নিশ্চয়ই তার বাবা মার কাছ থেকে ফোনটা পাইছে, স্মার্টফোনটা পাইছে। তো দায়িত্বটা কি ছিল? দায়িত্বটা ছিল যে তার সন্তান সে কি করতেছে, একটা স্মার্টফোন দেওয়ার পর সে কি করতেছে এটা মনিটর করার দায়িত্ব ছিল তার বাবা মার। তাই আমি সকলকে বলবো যে আপনি নিজে সচেতন হন। এরকম পরিস্থিতি আপনার আমার সাথেও হতে পারে যদি কি না আমরা সন্তানদেরকে ঠিকমতো মনিটর না করি। সন্তানদেরকে বোঝার দরকার আছে, সন্তানদেরকে শাসন যেমন করার দরকার, আদরও দেওয়ার দরকার। কিন্তু তাই বলে আদর করে যে মাথায় তুলে ফেলবো এমনটা না।